অপছন্দনীয় কাজ, হালকা, ভারী নয়। অতএব পেস্ট ব্যবহার করা যাবে, তবে সাবধানতা হচ্ছেই, এহতিয়াত হচ্ছেই আপনাদের জন্য, আমাদের জন্য ইসলামী শরীয়তের পরামর্শ হচ্ছেই যে পেস্ট ব্যবহার করার কারণে যদি আল্লাহ না করুক কোনো কারণে এক ফোঁটা ওই পেস্টযুক্ত পানি বা পেস্টের একটা ফোঁটা তরল পদার্থ পেটের মধ্যে যায়, তাহলে কিন্তু আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সুধী, সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা জীবন ঘনিষ্ঠ বিষয়ের মধ্য থেকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বিশেষ করে রমাদানুল মোবারকে আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়, আর সেটি হচ্ছে রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে কিনা। হ্যাঁ, দাঁত তো ব্রাশ করা যাবেই, মেসওয়াক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে করতেন। যে বিষয়টি হচ্ছে আমাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেয় সেটা হচ্ছে অনেকেই আমরা পেস্ট ব্যবহার করে ব্রাশ করি। শহরে আমাদের সাধারণত অনেকের মেসওয়াক থাকে না, সাধারণত ম্যাক্সিমাম মানুষগুলি আমরা অভ্যস্ত ব্রাশের সাথে পেস্ট ব্যবহার করি। সেক্ষেত্রে আসলে বিধানটা কি প্রথমে জেনে নেব। মেসওয়াক করা সুন্নাত, রমাদান মাসে মেসওয়াক করা সুন্নাত। এখন পেস্টের ক্ষেত্রে ব্যবহার করার কারো কারো মতে পেস্ট যদি সামান্য পরিমাণে হয়, যেটা মুখের মধ্যে দুর্গন্ধ ছড়াবে না, অর্থাৎ যে গন্ধটা নাক দিয়ে স্টোমাকে যাবে না, পাকস্থলীতে যাবে না, সেটা ব্যবহার করা মাকরুহ নয়। তবে বেশি পরিমাণ যদি পেস্ট কেউ ব্যবহার করে, যেটার কারণে গন্ধ ছড়িয়ে পড়ে অথবা ঝাঁঝালো গন্ধে তার পেটের মধ্যে কিছু একটা ভাব চলে গেল, এরকম যদি অনুভূত হয়, সেটাকে মাকরুহ বলা হয়েছে, কিন্তু রোজা নষ্ট হবে না। আবার বলছি, পেস্ট ব্যবহার করার কারণে রোজা নষ্ট হবে না। যে মাকরুহ সেটা মাকরুহ তাহরিম নয়, সেটা হচ্ছে মাকরুহ তানজি, অর্থাৎ অপছন্দনীয় কাজ, হালকা, ভারী নয়। অতএব পেস্ট ব্যবহার করা যাবে, তবে সাবধানতা হচ্ছেই, এহতিয়াত হচ্ছেই আপনাদের জন্য, আমাদের জন্য ইসলামী শরীয়তের পরামর্শ হচ্ছেই যে পেস্ট ব্যবহার করার কারণে যদি আল্লাহ না করুক কোনো কারণে এক ফোঁটা ওই পেস্টযুক্ত পানি বা পেস্টের একটা ফোঁটা তরল পদার্থ পেটের মধ্যে যায়, তাহলে কিন্তু আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অনিচ্ছাকৃত হলে আমাকে রোজাটা আবার কাজা করে ফেলতে হবে। এই জন্য ঠিক ততটুকু পরিমাণ পেস্ট নেব যাতে দাঁতের দুর্গন্ধটা দূর হয়ে যায়, এতে কোনো রোজা নষ্ট হবে না। আমরা রোজাকে রোজার মতো করে পালন করব এভাবে, কেননা আমার কারণে আমি নামাজে দাঁড়ালাম একজন ব্যক্তির পাশে, আমার মুখ থেকে দুর্গন্ধ হচ্ছে, আর আমার অভ্যাস হচ্ছে আমি পেস্ট ব্যবহার না করলে আমার মুখের দুর্গন্ধ দূর হয় না। তাহলে আমি কি করব? আমি তো পেস্ট ঔষধ ছাড়া ব্যবহার করতে পারবো না। ঠিক ততটুকু পরিমাণ পেস্ট আমি নিব যাতে করে ওই পেস্টের কোনো গন্ধ আমার পেটে না যায়। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। একজন রোজাদারের মুখের যে সুগন্ধ, যে গন্ধটা, সেটা কিন্তু খারাপ গন্ধ নয়। মেসওয়াক করার পরে যে গন্ধটা, সেটাকে মিসকাম্বারের চেয়েও বেশি প্রিয় বলা হয়েছে, আল্লাহর কাছে পছন্দনীয় বলা হয়েছে। এখন আমি কি তাহলে পেস্ট ছাড়া, ব্রাশ ছাড়া মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যাব? না, সেটা বলা হয়নি। তাহলে আবারও বলছি, অতটুকু পরিমাণ যতটুকু প্রয়োজন হবে, ঠিক অল্প টুথপেস্ট ব্যবহার করে মুখের ভিতর পানি দিয়ে ভালো করে কুলি করে নেব। কুলকুচি করব এমনভাবে যাতে পেস্টের যে ফেনা আছে সেটা গলার নিচে না যায়। পেস্টের যতটুকু ফেনা হবে, সামান্য পরিমাণ ফেনা আমার কুলকুচির সাথে, কুলির সাথে বের হয়ে যাবে, অর্থাৎ গলা দিয়ে ভিতরে কোনো গন্ধ না যায়, ঠিক ততটুকু পরিমাণ পেস্ট আমার জন্য ব্যবহার করা বৈধ। আবার বলছি, পেস্ট ব্যবহার করলে রোজা নষ্ট হবে না। মাকরুহ তানজি, মাকরুহ তাহরিম নয়, কিন্তু বেশি পরিমাণ পেস্ট আমি ব্যবহার করব না। সামান্য পরিমাণ পেস্ট ব্যবহার করব যাতে আমার দাঁতের দুর্গন্ধ দূর হয়ে যায় এবং রাসূলের সুন্নাতটাও আদায় হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আর রাসূলুল্লাহর হাদিসটা তো আমরা পালনই করব, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযুইন। আমি যদি কষ্ট মনে না করতাম উম্মতের উপরে, প্রত্যেক নামাজের পূর্বে তাদেরকে মেসওয়াক করার নির্দেশ দিতাম। আমরা শহরে থাকি, অনেকেই, গ্রামের কথা ভিন্ন। আমরা একটা নিমের ডাল নিয়ে
আমরা মেসওয়াক করতে পারি। শহরে অনেকে আমাদের মেসওয়াক হয়তো কেনা সম্ভব হয় না বা বিভিন্ন কারণে আমরা ব্রাশ করি। এই ব্রাশের সাথে সামান্য পরিমাণ পেস্ট নিয়ে আমরা দাঁত পরিষ্কার করব, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যতটুকু জানলাম আমল করার তৌফিক এনায়েত করুন। রোজাকে রোজার মতো রোজার হক যথাযথভাবে আদায় করার তৌফিক এনায়েত করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।